অলরেডি একজনের সাথে ঝগড়া হয়েছে, এখন মনে হয় আরেকজনের সাথে ঝগড়া হবে। এই যে আমার সামনের বাইকের, যেখানে তিনজন, আমি তাকে ওভারটেক করে চলে গেলে সে হচ্ছে টাই না এসে আমাকে ধরবে। আবার আমি যখন তাকে মানে ছেড়ে দিব বা আস্তে চালাবো, মানে সে আমাদেরকে ওভারটেক করবে, আবার সে আস্তে চালাবে। আমার মনে হইতেছে একটা একচোট হয়েছে একটু আগে একজনের সাথে, হ্যাঁ তাকে তো অবস্থা খারাপ বানায় ফেলছে, এখন তার সাথেও মনে হয় আমার ঝগড়া টগড়া লেগে যাবে। আমার সাথে রাস্তাঘাটে ঝগড়াই লাগে সবার সাথে। আমার এই হাতটা পুরো ঝিন ঝিন করতেছে, আমি এটা মুভমেন্ট ফিল করতে পারতেছি না। এই রাস্তায় বুঝলাম না, অলরেডি তো 40 কিলো চালাই ফেললাম, আমতলি কি আসে না? আমরা হচ্ছে আমাদের বাইকগুলো ওয়াশ করি নাই, আমরা হচ্ছে আমতলিতে গিয়ে আমাদের বাইকগুলো ওয়াশ করব, তারপর ওখানে হচ্ছে একটু খাওয়া দাওয়া করব, কারণ আমরা সকালে উঠেই আমাদের তো বের হতে লেট হয়ে গিয়েছে। আমরা সকালে উঠে আর ব্রেকফাস্ট করতে পারিনি, তো একদম লাঞ্চ করে ফেলবো ওখানে নেমে। আমতলিতে আমাদের বাইকগুলো ওয়াশে দিয়ে একদম লাঞ্চ করে ফেলবো। এই যে আমি ওভারটেক করছি, এখন সে কুত্তার মতো এসে আমাকে ওভারটেক করবে, একটু আগে যেগুলো করছে আর কি। বুঝলাম না, ওই আমার রাস্তায় এসে আমাকেই ডিপার মারে। আর কত দূর আমতলি? অলরেডি 40 কিলোমিটার চালিয়ে ফেলেছি। আমাদেরকে বলে নিয়ে আসা হয়েছিল 25 কিলোমিটার পরে দাঁড়াবো। এখন তো হাত মাত সব ব্যথা করতেছে, মানে ঝিনঝিন করতেছে। আমার টায়ার লাগতেছে না, বা আমার মানে হাত পা ব্যথা করতেছে না, হাতের তালুতে একটু পেইন করতেছে আর হাতটা ঝিনঝিন ধরে আছে আর কি। এই জন্য একটু খারাপ লাগতেছে, মানে হাতের ফিল পাচ্ছি না তো। আলটিমেট হাতের ফিল না পেলে রাইড করবো কিভাবে? ও মাই গড, একবার এক এক জোকারের সাথে দেখা হয়। যখন এই রাস্তাটা রাইড করে কুয়াকাটা গেছিলাম তখন আসলে অনেক টায়ার্ড ছিলাম, বুঝতেই পারিনি যে রাস্তাটা এতটা সুন্দর। রাস্তাটা কিন্তু আসলেই অনেক সুন্দর, তখন আসলে বুঝতে পারিনি, তখন তো অনেক টায়ার্ড ছিলাম। কিন্তু এই রাস্তা কিন্তু বলতে গেলে ভোরবেলায় রাইড করছি। হুম, ভোরবেলা যখন আলো ফুটে গেছে তখনই কিন্তু রাইড করছি এই রাস্তাটা। টায়ার্ড লাগতেছে না এখন পর্যন্ত, লাগারও কথা না অবশ্য। এখন তো কত কিলো রাইড করছি, মানে মাত্র 40 কিলো। 40 কিলোতে কারো কি কষ্ট হয়? গরু আমার এখন দাঁড়াতে ইচ্ছা করতেছে। আমি আসলে টানা অনেকক্ষণ রাইড করতে না পারার রিজনটা হচ্ছে আমার পিঠের যে ফ্র্যাকচারটা, ওই ফ্র্যাকচারটা। এখানে তো মনে হয় আমরা দাঁড়াবো, কিন্তু আমাদের যে টিমমেট সে তো টেনেই চলে গেছে, তাকে এখন আর কোথায় পাবো? এই জন্যই মানুষ বলে কি যে সাথে সাথে থাকার একটা আছে। আবরার কোথায়? না, ও রাস্তায় চলার সময় ডানে বামে কিছু দেখে না। আচ্ছা, আমি যদি তারা বাদ দিয়ে চলে আসছি, আমি দেখছি, আমি দৌড়ানি দিচ্ছি না এর জন্য। আজকের পরে মনে করছিলাম এটারও দাঁড়া করা ঝগড়া করে দেই। আমি তো দৌড়ানি দিচ্ছি, এরপরে আমি চলো আমতলি যে দাঁড়ায় আর 3 কিলো। আবরার কই? ওরা পিছনে ডাক ঠিক দিচ্ছে।